পরিবেশ আমরা দেখছি, আনন্দঘন পরিবেশ, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। কিন্তু যে আশঙ্কাটি আগে থেকে করছিলাম যে ভিতরে কোনো মেকানিজম হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এখানে আগে থেকে ব্যালট পূরণ করে ব্যালট বক্সে পুরানো হচ্ছে এবং এটা সবাই বলছে, সন্দেহটা জানাচ্ছে যে কোনো পাওয়ার প্র্যাকটিস করে এরকম দল তাদের পক্ষে এই ধরনের কাজ করা হতে পারে। এখন এটা আমরা যে আশঙ্কাটা করছিলাম কারচুপির আশঙ্কা, ইতিমধ্যেই সেটা আমরা এই কার্যনে দেখতে পেয়েছি এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বিগ্ন এখন যে আসলে শেষ পর্যন্ত ভোটের রেজাল্ট উলটপালট করে কিনা, এবং তারা উপর থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে। এগুলো আমরা আগে থেকে শুনেছি, আজকেও সেই ঘটনাটি ঘটছে। আমরা আমাদের আশঙ্কা যেটি 10 দিন ধরে জানিয়েছিলাম সেটি আজকে আমরা দেখলাম যেখানে ঘটেছে। খুবই দুঃখজনক, কলঙ্কজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যদি ঘটনা এখানে আরও করার চেষ্টা করে। আমরা জানি না কতদূর তারা সেটি করেছে, আমরা খবর নিচ্ছি। আমরা আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীরা একসাথে করে আমরা প্রতিবাদ গড়ে তুলছি। নির্বাচন কমিশনকে কি আপনি অভিযোগটা জানিয়েছেন? মাত্র তো সেটি ধরা পড়েছে। নির্বাচন কমিশনকে এসব অভিযোগ লিখিত জানানোর কিছু নাই আমি মনে করি। এগুলা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলে গিয়েছে এবং আমরা নির্বাচন কমিশন আগেই জানিয়েছি যে এখানে এই ধরনের কারচুপি হতে পারে, এখানে ব্যালট পূর্ণ হতে পারে, এখানে মেশিন ক্যালিব্রেশন হতে পারে। এগুলো আশঙ্কাগুলো আমরা আগে থেকে জানিয়েছিলাম, কিন্তু আমি জানি না কোনো অদৃশ্য ক্ষমতার ফেভারে থাকার জন্য তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো কারা করছে এই ধরনের? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভোটের বাইরে পরিবেশ খুবই চমৎকার এবং ইতিবাচক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভোট কারচুপির বিষয়টি। এখানে আগে থেকে ব্যালট, আপনার সাংবাদিক বন্ধুর মাধ্যমে শুনতে পেয়েছি, আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং এটা ধরাও খেয়েছে উমর 21 হলে। তো এই প্ল্যানটি শুধুমাত্র উমর 21 হল না, আমি আরও 5-7 দিন আগে শুনতে পেয়েছি প্রত্যেকটি হলে 200-300 ভোট হচ্ছে এরকম করবে। তাহলে যারা আপনি 300 ভোট করে, আমি একটু আমার কথাটা বলে নিই, 300 ভোট করে তাহলে 3-18-56 5-600 ভোট কিন্তু তারা এদিক ওদিক করতে পারে। যাদের ভোট নাই তারা এই প্ল্যান করছে, কাদের ভোট নাই, কারা এই ক্যাম্পাসে জনসম্পৃক্ত না, এটা সবাই জানে। তো এখন এই জিনিসটা আজকে দৃশ্যমান হলো। আমরা বারবার এই আশঙ্কাটা জানিয়েছিলাম। এটা নির্বাচন কমিশন, আমি মনে করি যে তাদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত। কারণ শুরু থেকে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম এবং তারা বারবার বলছিল এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না, তারা গ্যারান্টি, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পেয়েছি। ধন্যবাদ। আপনি ভোট দিয়ে আপনার কেমন লাগছে? ভোট দিয়ে ভালোই লাগছিল, কিন্তু এটা শোনার পরে খুবই খারাপ লাগছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু আবার একটা কলঙ্কের মধ্যে প্রবেশ করলো, সেজন্য খারাপ লাগছে। বাকির ভাই, আচরণবিধি লঙ্ঘনের হিড়িক লেগেছে যে ভোট কেন্দ্রের একেবারে সামনেই দেখতে পাচ্ছি যে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা কোনো ধরনের রেড ফ্ল্যাগ বা রেড লাইন করেনি। 100 মিটারের আইডিয়াটা কি এটা আসলে এখানে ক্লিয়ার না। যে আমি নর্মালি নির্বাচনগুলোতে, জাতীয় নির্বাচন কিন্তু রেড লাইন দিয়ে দেওয়া থাকে, লাইন একটু ক্রস করা যাবে না। এখানে কোনো ধরনের কোনো নির্দেশনা নাই, কিছু নাই। এটা প্রশাসনিক ব্যর্থতা। এটা এখন ধরেন যে একজন শিক্ষার্থী সে ভোট দিতে আসছে, সে নিজের ভোটও যাচ্ছে, সে নিজের প্রার্থী, নিজে ভোটারও। তো এটাই ঘটেছে। এখানে কোনো যেহেতু ওই ধরনের রোডম্যাপ নাই, ক্লিয়ার রোডম্যাপ, এখানে দৃশ্যমান রোডম্যাপও নাই, সেই জন্য শিক্ষার্থীরা অনেকে এটা করছেন। বাট আমরা আশা করি এটা তেমন কোনো প্রভাব ফেলবে না। এরকম অভিযোগ কোন কেন্দ্রে পেয়েছেন আপনি? কিসের মতো যে আগে ব্যালট পেপারগুলো পূরণ করে রাখা হয়েছে, এরকম কোন কেন্দ্রে অভিযোগ পেয়েছেন? এরকম অভিযোগ এখন পর্যন্ত 21 হলে পেয়েছি। তা আমাদের আগেই, আমি আরও 5-7 দিন আগে শুনেছি যে প্রত্যেকটা হলে এই ধরনের কারচুপি হতে পারে এবং বিশেষ করে নাইজা হলগুলোতে যেহেতু করা সহজ। ছাত্রলীগ নাকি 2019 সালে একই ঘটনা ঘটিয়েছে রোকেয়া হল এবং সুফিয়া কামাল হলে, কারণ ভোটার বেশি, করা সহজ নাকি সেখানে। তো এবারও তাদের প্ল্যান ওই 2টা হল কেন্দ্রিক তো আছেই, বাকি যেখানে করা যায়। প্রমাণ পেয়েছেন নাকি এটা কারো কাছে? এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস আমাকে জানিয়েছে, তো ওনারা রিপোর্ট করেছেন অলরেডি। তো আমি তো আর হাতে নাতে আমি তো দেখিনি, আমি তো অন স্পট না। তো এটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু যদি এরকম কিছু ঘটে, সত্যি এটা কলঙ্কের মধ্যে প্রবেশ করেছে। যখন ভোট দিয়েছেন সেই সময় আসলে ভোট দিতে বিলম্ব হচ্ছে কিনা, সময় বেশি লাগছে কিনা, সেই চিত্রটা কি দেখেছেন? না, যে সময়টা দিয়েছে এটা আমি মনে করি যে যথেষ্ট, আর সেরকম কোনো বিলম্ব আমি হতে দেখিনি। যথেষ্ট ভোটার ভিতরে যাচ্ছে, স্বাচ্ছন্দ্য মতো তারা ভোট দিচ্ছেন, সে জায়গায় পরিবেশ ওকে। আমাদের শুরু থেকে যেখানে সংখ্যা ছিল ইন্টারনাল ইঞ্জিনিয়ারিংটা হয় কিনা, সেটাই আমরা আজকে দেখেছি। সেই সংখ্যা সামনে এসেছে। এখন শেষ পর্যন্ত কী দাঁড়ায় আমরা সেটা দেখব। ধন্যবাদ।